2020 সালে করোনা রোগী শনাক্তের পর সংক্রমণের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে মৃত্যু। জরুরি ভিত্তিতে মাত্র 20 দিনে ডিএনসিসির মার্কেটটিকে কোভিড ডেডিকেটেড হাসপাতালে রূপ দেওয়া হয়। এতে চিকিৎসা পায় বহু মানুষ। করোনা সংক্রমণ কমে গেলে 2022 সালে হাসপাতালটিতে ডেঙ্গু চিকিৎসা দেয়া শুরু হয়। একই সাথে তখন দেশের 28 জেলায় ছড়িয়ে পড়া নিপা ভাইরাসজনিত জ্বরেরও চিকিৎসা দেওয়া হয় হাসপাতালটিতে। বর্তমানে ডেঙ্গু রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি স্বল্প পরিসরে বহির্বিভাগে সেবা চালু করা হয়েছে। এই হাসপাতালে আগত রোগীরা প্রতিদিন মেডিসিন, গাইনি এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও সপ্তাহে 2 দিন শিশুরোগ বিশেষজ্ঞ এবং সপ্তাহে 1 দিন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার সুযোগ থাকছে। বহির্বিভাগে আসা রোগীরা প্রয়োজনে কিছু বিভাগে ভর্তিরও সুযোগ পাচ্ছেন। তবে সেবার পরিধি আরও বাড়ানোর দাবি উপকারভোগীদের। এই যে আসছি, টিকিট পেয়ে গেছি, এখন বসে রয়েছি, দেখাবো, ডক্টর দেখিয়ে যাবো। অন্য জায়গায় নিয়েছিলাম, ওখান থেকে আমি আবার এখানে আছি, প্রাইভেট থেকে আবার এই সরকারি হসপিটাল আছি। সব মিলে যদি যে বিভাগগুলো আছে আরও যদি বিভাগগুলো থাকে তাহলে পরে সবার জন্য সুবিধা হবে, এলাকার মানুষগুলো সহজে ডাক্তার দেখাতে পারবে। করোনার প্রকোপ কমার পরপরই হাসপাতালটিকে পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা নেয় উত্তর সিটি কর্পোরেশন। তবে নানা জটিলতায় এখনও 11 কাঠা জমির উপর নির্মিত 6 তলা ভবনটি একরকম ফাঁকাই পড়ে রয়েছে। অযত্নে নষ্ট হচ্ছে চিকিৎসা সরঞ্জাম। পর্যাপ্ত চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী না থাকলে সেবার পরিধি বাড়ানো সম্ভব নয়। সেবার বিস্তৃতি বাড়াতে কাজ চলছে বলে জানালেন হাসপাতালটির পরিচালক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মন্ত্রণালয় এবং তারা এই ব্যাপারটা নিয়ে অবশ্যই চিন্তাভাবনা করছেন। ভবিষ্যতে এই হাসপাতালটাকে হয়তোবা একটা জেনারেল হাসপাতালে কনভার্ট করতে পারেন কিনা সেই ব্যাপারটা নিয়ে অবশ্যই তারা একটা চিন্তাভাবনার পর্যায়ে আছে। পর্যায়ক্রমে আমাদের ডাক্তার প্রাপ্তির সাপেক্ষে অন্যান্য ডিপার্টমেন্টগুলো আউটডোরে আমরা চালু করার চিন্তাভাবনা আছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সিটি কর্পোরেশনের সম্মতি না পেলে একে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দেওয়া সম্ভব নয়। পরিপূর্ণ সেবা নিশ্চিতের আগে প্রয়োজন কাঠামোগত পরিবর্তন। ফিক্সড জব স্ট্রাকচার বা যে অর্গানোগ্রাম সেগুলো তৈরি করা হয়নি। অনেক প্রকার নিয়ম নীতিকে আমরা মানতে পারিনি, না মেনে জনগণের স্বার্থে এটা আমরা চালু করেছি। বিল্ডিংটা সিটি কর্পোরেশনের জনগণ, তাই না? আপনারা এখানে দেখেন যে চিকিৎসক হয়তো আমরা অ্যাটাচমেন্টে দিচ্ছি, আমার তো এখানে সেনাবাহিনীর সহায়তা আছে আমাদের এখানে। 3 ধরনের এই যে সামঞ্জস্য, এটা আমরা এখনও গুছিয়ে উঠতে পারি না। স্বাস্থ্য ও চিকিৎসা সেবার ক্ষেত্রে রেফারেল পদ্ধতি চালু না হলে সংকট মিটবে না বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসক। তাই সঠিক পরিকল্পনার প্রেক্ষিতে হাসপাতালটি ঢেলে সাজানোর পরামর্শ তার। যেই সুবিধাটা এখন ডিএনসিসি বহির্বিভাগে আছে সেই সুবিধাটা ওয়ার্ড ভিত্তিক করা উচিত। আর এখানে এমার্জেন্সি বিভাগ থাকতে হবে, কারণ জরুরি রোগী যখন আসে তখন তার জন্য অনেকগুলো ডিপার্টমেন্ট মিলে সেবাটা দরকার হতে পারে। ব্লাড ব্যাংক লাগবে, অক্সিজেন লাগবে, অর্থোপেডিক বিভাগ লাগতে পারে, নিউরোলজি বিভাগ লাগতে পারে, নিউরোসায়েন্স লাগতে পারে। কাজেই প্রত্যেকটা হাসপাতালে জরুরি বিভাগ থাকতে হবে, কিন্তু আউটডোরের সুবিধাটা অবশ্যই বিকেন্দ্রীকৃত করতে হবে, শুধুমাত্র হাসপাতালে রাখলে চলবে না। বিশেষায়িত এই হাসপাতালের প্রতিটি শয্যায় রয়েছে সেন্ট্রাল অক্সিজেন। এখানকার উন্নত চিকিৎসা যন্ত্র দেশের প্রথম সারির বহু হাসপাতালেই নেই। এসব সুবিধা কাজে লাগিয়ে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল ঘোষণার দাবি এলাকাবাসীর। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।